জনকল্যাণ কর্মসূচি গ্রহণ করছে এই বাজেট তারই প্রতিফলন। যারা বলছেন এই বাজেটে কিছু না, আমি তাদের জিজ্ঞাসা করতে চাই, সামাজিক নিরাপত্তা খাতে রেকর্ড 1,40,000 কোটি টাকা কি কিছুই না? মানে সময় অস্লো বললে তো সময় চলে গেল। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। মাননীয় স্পিকার, আমি কি আসি নাকি লাইনে? বন্ধুরা, বাঙালি আর কখনো ভালো হবে না। মাননীয় সদস্য স্পিকার এইদিকে ওইদিকে না, আচ্ছা সময় আরো 3 মিনিট বাড়ানো হলো। মাননীয় স্পিকার, অর্ধেকটা আমি ওইদিকে বলছি তো, বাকি অর্ধেক সময় এদিকে বলবো। তারা এমন সব কর্মকাণ্ড করে বসছে যেগুলো ইন্টারনেটে আলোড়ন সৃষ্টি করেছে। চলুন আজকের এই ভিডিওতে অস্থির বাঙালির অস্থির কিছু কর্মকাণ্ড দেখে আসে। বন্ধু সাথীরা, সরি, মাপ চাই, আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। মাননীয় স্পিকার, আমি আপনাদের কাছে মাপ চাই। যেগুলো দেখলে আপনিও বলবেন বাঙালি আর ভালো হলো না। ওদের টিমে সবথেকে ভালো তো মেসিই খেলে, ঠিক আছে? হ্যাঁ, তো মেসি যদি না নামে মাঠে, কিভাবে ওরা ফাইনালে খেলবে? অবশ্যই ওর মতো ভালো প্লেয়ার নাই, এজন্য বুড়া হওয়ার সত্ত্বেও 39 বছরে ঠেলা গোল দিতেছে যাতে টিমকে জিতাইতে পারে। তো প্রথমে দেখুন, স্পিকার বলছে 2014 সালে তো নির্বাচনই হয়নি, তাহলে এই মহিলা মনোনয়ন পেল কিভাবে? আমাকে আমাদের নেত্রী এবং আমাদের প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার 2001, 2008, 2026 এবং 2014 আমাকে নমিশন দিয়েছে। 2014 সালে আপনাকে মনোনয়ন দিয়েছি। 2014 সালে তো নির্বাচন করে নাই বিএনপি। ভারী মিস্টেক হয়ে গেছে। লোকের নচরি সোনার মানুষদের ধন্যবাদ জানিয়ে মাননীয় স্পিকার, আমি এখনই বিদায় নিচ্ছি। কোথায় বিদায় নিচ্ছেন? শেষ করছেন? এখানে তো এই মেয়েটি বলছে আজকে ব্রাজিলেরও খেলা আছে, খেলা হবে। শুনেন, আজকে আর্জেন্টিনার খেলা ঠিক আছে, আজকে আমাদেরও কিন্তু খেলা আছে। কি অবাক হয়ে গেলেন? আই এম তো অবাক। অবাক হওয়ার কিছু না, আজকে আমাদেরও খেলা আছে। আজকে আমাদের নাম হচ্ছে অস্ট্রিয়া আক্তার ব্রাজিল, বুঝছেন? তো আজকে আমরা জিতবো, উল্লাস করবো, দেখা যাক আফা টিম জিততে পারে না। এখানে এই মেয়েটি সংসদে বলছে তিনি নাকি 25 বছর বয়সী সদ্য গ্রাজুয়েট। কোন দিক থেকে তার 25 বছর মনে হচ্ছে? দেশে চাকরি নেই, ব্যবসার সুবিধা নেই, কৃষিকাজের জন্য পর্যাপ্ত জমি নেই, বিসিএস ছাড়া অন্য কোনো পেশায় মান সম্মান নেই। মাননীয় স্পিকার, এই সংসদের বাইরে আমার মতো অসংখ্য 25 বছর বয়সী সদ্য গ্রাজুয়েট, আমার মতো অসংখ্য 25 বছর বয়সী সদ্য গ্রাজুয়েট। এখানে এই মেয়েটি বলে বসলো মেসি তো পারে না, আমরা 3 জন একসাথে খাটে ঘুমাবো। মেসি তো পারে না, আমরা 3 জন একসাথে খাটে ঘুমাবো। মারো মুঝে মার। বাকিটা বলা যাবে না। সামনে পেলে ওকে হাত করে একদম দিয়ে বিয়ে করে ফেলবো। যাবি আমার লগে পাট খেতে? হাতে নিয়ে যাবো খাতে। আমি তোর 14 গোষ্ঠীরে সিল মাইরা দিমু। বন্ধুরা, এবার কাঁচা রাস্তার ডেফিনেশন দেখে নেন। এটাই হচ্ছে আসল কাঁচা রাস্তা। I want to thank প্রধানমন্ত্রী from my heart. 1600 square mile of kacha rasta. The rastas are a very, very bad situation. This is due to এখানে এই মেয়েটি বলে বসলো নেইমার 10টা বিয়ে করলেও তাকে বিয়ে করবে, আর তার সাথে নাকি সবকিছু করবে। যদি ওই 10টা বিয়ে করে, 10টা বিয়ে করার পরও যদি দেখা হয়, আমি ওকে বিয়ে করব। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। আই লাভ নেইমার। মানে ওর প্রতি একটা উইকনেস কাজ করে। শোনা গো আমার। নাইস। আর মেসি তো বুড়ো হয়ে গেছে, ওরে দেখলেই মেজাজ গরম হয়ে যায়। আর নেইমার কত হ্যান্ডসাম, কত সুন্দর, ওরে দেখলেই ভালো লাগে। যাবি আমার লগে পাট খেতে? বন্ধুরা, টাকা আমাকে মানুষ চিনিয়েছে আর টিকটক আমাকে পাগল চিনিয়েছে। এই ছেলেটি টিকটকে এসে কি ফালতু সব বকছে দেখুন। আসসালামু আলাইকুম। আসসালাম। বহুদিন পরে মনের আনন্দে পাইয়াছি মারে রসারোনা জীবন গয়া। স্যালুট ভাই, স্যালুট। বন্ধুরা, এই নেতার নামের আগে মোহাম্মদ নেয়, স্পিকার ভুল করে মোহাম্মদ বলে ফেলেছে, এরপর বাকিটা ইতিহাস। আমি বিশেষ কমিটির মাননীয় সভাপতি মোহাম্মদ ইকবাল হাসান মাহমুদ। আমার নামের আগে মোহাম্মদ নাই। কাম সেরে ফেলেছেন ভাই আপনি। আমি ইকবাল হাসান মাহমুদ।
এটা তো অনেক সব কামাই করলেন নামের আগে মোহাম্মদ লাগিয়ে। এনিওয়ে সরি। সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এবার আর্জেন্টিনার এই ভাইটি ব্রাজিলের জন্য সুন্দর একটি গান গাইলো। বাপ দাদার আমলে ছিল 5টা বিশ্বকাপ, 14 সালে আইসা খাইলো ঠান্ডা 7 আপ। আচ্ছা ওরে মেসি যখন কাপ নিয়ে নেইমারের সামনে দিয়া, মেসি যখন কাপ নিয়ে নেইমারের সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, ব্রাজিল ফ্যানদের বুকটা ফাইটা যায়। বয়েজ অফ জার্মানি বুঝছেন ভাই, জার্মানির পোলা বুঝছেন, জার্মানির পোলা ঠিক আছে। এবার দেখুন ব্রাজিল ফ্যানের চুলের কি অবস্থা, এটা ব্রাজিলকে ভালোবেসে করেছে। আমার চুলের রং দেখেছেন কিরকম, সবুজ, তারপরে হলো এটা ব্রাজিলকে ভালোবেসে করেছি। আমি ব্রাজিলের অনেক অনেক বড় ফ্যান। ব্রাজিল ইয়াহো, আমরা এবার বিশ্বকাপ জয় হব। এবার দেখুন ভিনিকে একবার বিক্রি করলে নাকি মেসিকে 10 বার কেনা যাবে। এই ভাইটি ভুল বললো নাকি ঠিক বললো কমেন্টে জানান। মেসি বিনি একবার বিক্রি করলে মেসিরে 10 বার কিনা দিব। আপনারা গুগলে সার্চ দিয়ে দেখুন। এই ভাইটিকে জিজ্ঞেস করা হয়েছিল ব্রাজিলের অপর নাম কি, এরপর কি প্রশ্নগুলো করলো আপনারাই দেখুন। এই ভালো রে শুনিস, এটা হচ্ছে 7 আপ, এটা হচ্ছে রাম ছাগল, এটা হচ্ছে জার্মানি, এটা হচ্ছে সত্যি কথা। এখন দেখি কই দেখতি না, কই দেখতাম না। এ রাব্বি এর কান্নি মাঝে টাইসা দরকার চাই দিছে কিবা কইলা। ব্রাজিলের অপর নাম কি? 7 আপ। যারা ব্রাজিল সাপোর্ট করে তারা কি? রাম ছাগল। ব্রাজিলের বাপ কেলা? জার্মানি। কত কোন বড় যা কই সব মিছা কথা, সত্যি কথা। বন্ধুরা এখানে আমি যা দেখতেছি আপনারাও কি তা দেখতেছেন? এখানে স্পিকার পুরো ফাটিয়ে দিল। এই মহিলাকে বলছে বাকি কথা টক শোতে বলবেন, পুরাই রোস্টিং। মাননীয় স্পিকার, বিএনপির জনবান্ধব বাজেটের দিকে লক্ষ্য। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা আর 2 মিনিটে শেষ করেন, বাকি কথা টক শোতে বলবেন। ধন্যবাদ। এবার আপনারা টিউটোরিয়াল দেখুন যে কিভাবে ব্রাজিলের ফ্যান হতে হয়। আজকে আমরা দেখব কিভাবে একজন ব্রাজিলের ফ্যান হতে হয়। তার জন্য লাগবে ব্রাজিলের জার্সি। যদি জার্সি না থাকে সমস্যা নেই, তার বদলে নেবেন 7 আপ। গোল খাওয়ার ধৈর্য, 5টা ট্রফির বড়াই, বিনা লজ্জা শরম, বেহায়া পানা, গাল গল্প, লুল্লু মধু অবশ্যই, পাবলিক ডিমান্ড, আর হ্যাঁ অবশ্যই অবিবাহিত হতে হবে, না হলে বউ টিকবে না। এখানে তো মাননীয় সংসদ সদস্য বলেই দিল তারেক রহমানের অযোগ্য অর্থমন্ত্রী। সত্যি কথা মুখ ফুসকে বেড়ে যায়। আমাদের নেতা, আমাদের অভিভাবক জনাব তারেক রহমান 17 বছর নির্বাসিত থেকে বাংলাদেশে এসে তার অযোগ্য অর্থমন্ত্রীকে নিয়ে যে বাজেট জাতির সামনে উপস্থাপন করেছেন। এবার দেখুন এই মহিলা ইনকিলাব বলে কিভাবে চিল্লাচ্ছে, পুরাই ফাটাফাটি এডিটিং। যারা বলে ইনকিলাব ইনকিলাব, তাদের শাস্তি চাই। আপনি আর্জেন্টিনা কেন সাপোর্ট করেন? আর্জেন্টিনাতে ভালো ভালো প্লেয়ার আছে। একটা প্লেয়ারের নাম বলেন তো। মেসি, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল। হ্যাঁ আমি সাপোর্ট করি। বন্ধুরা বিনোদন কত প্রকার কি কে তা বর্তমান সংসদ দেখলে বোঝা যায়। ভিডিওটি কেমন ফানি হয়েছে কমেন্টে জানান, ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।